2013 সাল দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। 14,000 মানুষ। কোনো রকস্টার? না। কোনো বলিউড তারকা? না। এই বিপুল জনতা এসেছিল একজন শিক্ষককে দেখতে, গণিত শিখতে। আর সেই শিক্ষক ছিলেন বাইজু রবীন্দ্রন। একজন মানুষ যিনি শুধু ক্লাস নিতেন না, নিয়ন্ত্রণ করতেন হাজারো ছাত্রের মনোযোগ, আশা আর ভবিষ্যৎ। সেই মানুষটি গড়েছিলেন ভারতের সবচেয়ে আলোচিত এডটেক কোম্পানি বাইজুস। আর আজ সেই কোম্পানি ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। কি এমন ঘটল? কোথায় ভুল করল বাইজুস? আর কেনই বা এক সময়ের কোটি টাকার কোম্পানি আজ ধ্বংসের মুখে? চলুন জেনে নেই বাইজুসের উত্থান আর পতনের সত্য কাহিনী জীবনের বাঁকে ইউটিউব চ্যানেল থেকে। বাইজু রবীন্দ্রনের জন্ম 1980 সালে কেরালায়। তার বাবা মা ছিলেন স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। ছোটবেলা থেকেই বাইজু ছিল দুটি বিষয়ে গভীর টান: খেলাধুলা আর গণিত। 80 ও 90-এর দশকে ভারতীয় মধ্যবিত্ত পরিবারগুলো যেমন করে, বাইজুর পরিবারও তাকে দিয়েছিল দুইটি পেশার বিকল্প: ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। বাইজু বেছে নিলেন ইঞ্জিনিয়ারিং। 2000 সালে ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি 2001 সালে একটি শিপিং ফার্মে কাজ শুরু করেন। কিন্তু 2 বছর পর ঘটে এক ঘটনা যা তার জীবন। তার কিছু বন্ধু আইআইএমে ভর্তি হতে চেয়েছিল আর তার জন্য প্রস্তুতি নিচ্ছিল ক্যাট পরীক্ষার। তারা বাইজুর কাছে সাহায্য চায়। বাইজু শুধু তাদের পড়ানই না, নিজেও ক্যাট পরীক্ষা দেন। 12 জনের মধ্যে 4 জন ক্যাটে উত্তীর্ণ হয়, আর বাইজু নিজে পান ক্যাটে 100%। তবে তিনি কোনো আইআইএমে ভর্তি হননি, বরং নিজের চাকরিতে ফিরে যান। 2005 সালে আবার ক্যাট পরীক্ষা দেন এবং আবার 100% অর্জন করেন। এরপর থেকে বাইজু রবীন্দ্রন পরিচিত হয়ে ওঠেন ক্যাট টপার নামে। দেশজুড়ে ছাত্ররা তার কাছ থেকে শিখতে আগ্রহী হয়ে ওঠে। শিগগিরই বাইজু বুঝতে পারেন পড়ানোই তার আসল ভালোবাসা। এটাই তিনি সারা জীবন করতে চান। 2006 সালে তিনি শুরু করেন এক ক্ষুদ্র উদ্যোগ, বাইজুস ক্লাসেস ফর ক্যাট। কিন্তু খুব দ্রুত তার ক্লাসগুলো চলে যায় অডিটোরিয়ামে, যেখানে তিনি একসঙ্গে 1200 জন শিক্ষার্থীকে পড়াতেন। বাইজুস ক্লাস ছিল ফ্রিমিয়াম মডেলে। প্রথম ক্লাস ছিল ফ্রি, আর দ্বিতীয় ক্লাস থেকে ফি দিতে হতো। তার শেখানোর ধরন ছিল ব্যবহারিক। তিনি মার্কস নয়, বরং কনসেপ্ট বোঝাতে গুরুত্ব দিতেন। যে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকে মুখস্থ নির্ভর পড়াশোনায় অভ্যস্ত ছিল, তাদের জন্য বাইজুর পদ্ধতি ছিল একেবারেই বিপ্লবী। এই কারণেই 10 জনে 9 জন ছাত্র তার ক্লাসে মুগ্ধ হয়ে যেত। 2009 সালের দিকে ভারত জুড়ে ক্যাট পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহীদের মধ্যে বাইজুস ক্লাসেস হয়ে ওঠে পরিচিত নাম। কিন্তু বাইজু বুঝতে পারেন, যদি তিনি সত্যিই বড় পরিসরে ছাত্রদের কাছে পৌঁছাতে চান, তাহলে তাকে টেকনোলজি ব্যবহার করতে হবে। শুরু হলো ভিডিও লেকচার। তিনি নিজের লেকচার ভিডিও করে রাখতে শুরু করলেন, যাতে যেসব শিক্ষার্থী ক্লাসে আসতে পারে না তারাও অনলাইনে শিখতে পারে। এই ভিডিওগুলো তৎকালীন সময়ে ছিল খুবই ইউনিক, কারণ এতে জটিল কনসেপ্টগুলো বোঝানো হতো খুবই সহজ, প্রাণবন্ত ও গল্পের মাধ্যমে। ভিডিও লেকচারের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেল যে বাইজু এবং তার টিম সিদ্ধান্ত নেয় একটা এডুকেশন টেকনোলজি 2011 সালে বাইজু রবীন্দ্র প্রতিষ্ঠা করেন। থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি, যেটা পরে পরিচিত হয় বাইজুস নামে। প্রথম দিকে শুধু ক্যাটের মতো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির কোর্স ছিল, কিন্তু এরপর তারা স্কুলের ছাত্রদের জন্য কোর্স চালু করে, যেখানে 6ষ্ঠ থেকে 12তম শ্রেণী পর্যন্ত গণিত, বিজ্ঞান শেখানো হতো ভিডিও অ্যানিমেশন আর ইন্টারঅ্যাক্টিভ লার্নিংয়ের মাধ্যমে। 2015 সালে বাইজুস লঞ্চ করে তার সবচেয়ে বড় রূপান্তর, বাইজুস লার্নিং অ্যাপ। এই অ্যাপ ছিল গেমের মতো ইন্টারফেস, আকর্ষণীয় গ্রাফিক্স আর বাস্তব উদাহরণসহ শেখার প্ল্যাটফর্ম। এতে ছাত্রদের মধ্যে সেলফ লার্নিং বাড়তে থাকে। মাত্র 1 বছরের মধ্যে এই অ্যাপ 50 লাখ বার ডাউনলোড হয়। বাইজুর প্যাশন আর প্রভাবশালী টিচিং মেথড দেখে বিনিয়োগকারীরা আকৃষ্ট হতে শুরু করে। 2016 সালে বাইজুস বায় সিকোয়া ক্যাপিটাল সোফিনা অন চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ, ফেসবুকের মার্ক জাকারবার্গের ফাউন্ডেশন থেকে বিনিয়োগ। 2017 সালে
কোম্পানির মূল্য হয়ে যায় $750 মিলিয়ন। বাইজুস হয়ে ওঠে ভারতের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা এডটেক কোম্পানি, এবং তখনও কেউ ভাবতেও পারেনি এই উড়ন্ত প্রতিষ্ঠানটি একদিন অবিশ্বাস্য রকম ধ্বংসের দিকে চলে যাবে।